গরুর চোখ বাইন্দা দেই আমরা, ওই গরুর আর কেউ কিছু দেখে না, ওই আটতে থাকে। আর গরুর চোখ যদি খুলে দেই তাহলে ও দাঁড়িয়ে থাকবো, খেদার লাগবো বারে বারে। এটার পোষ বানাইতে মোটামুটি 2-3 মাস সময় লাগে। প্রথমে আস্তে আস্তে গানি দেয়, আস্তে আস্তে ধরে 2-3 জনে ধরে আস্তে আস্তে ট্রেডিং দেওয়াই। রাগি থেকে আর যাই থাকে, ওটা প্রথম জলে বাদে 2-3 জন লাগে, 2জনে ধরে টানোর লাগে, একজনের শস্যের মধ্যেই থাকার লাগে। এরকম ধরে আস্তে আস্তে 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা করে ঘুরে সাইড দেওয়ার লাগে। আবার 2 দিন বাদে 1 দিন বাদে আবার দেওয়ার লাগে। এভাবে প্রতিদিন 1-2 ঘন্টা করে ট্রেডিং দেওয়ার লাগে। এখন এটার বিরিতে হলে 1 ঘন্টা বাদে একটা গানি তো 2 ঘন্টা চলে। 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা করে 2টা গরু, 1 ঘন্টা করে 1 ঘন্টা করে ঘুরবো। এই তেলগুলো বিভিন্ন জেলায় যায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে খায়। নোয়াখালী থেকে আসে, ফেনী থেকে আসে, চিটাগাং রুটে থেকে আসে, কুমিল্লা থেকে আসে, ময়মনসিংহ থেকে আসে, গাজীপুর, ঢাকা, উত্তরা, এই সব জায়গায় থেকে আসে। এখানে সাভারে নিম্ন ধরনের সাভারে হলো পরিচিত বেশি, আনাচে কোনো আছে 2-1টা আছে, কিন্তু এগুলা পরিচিত নাই, গ্রাম অঞ্চলে বেশি 2-1টা। সাভারের ভিতরে আছে এইগুলা। আর কোথাও আগে ছিল গ্রামে অনেক, সাভারে কম ছিল আগে, গ্রামে অনেক ছিল। গ্রামের তা বদ্ধ হয়ে গেছে, সাভারই এখন বর্তমান বেশি। সাভারই মানুষে জানে সাভার নামা বাজার গেলে গরুর গানি তেল পাওয়া যায়। ভালোই কিনা, মোটামুটি ভালোই চাহিদা। এটা প্রাচীনকাল থেকেই এটা আগের পদ্ধতিটা ধরে তেল ভালো দেখে মানুষের দামটা বেশি, কিন্তু দাম বেশি হলেও জাগো সচ্ছল ভাবে টাকা পয়সা আছে, যারা ভালো মন্দ খাইবার চায়, ভালো খাইবার চায়, তারা টাকা মুখে চায় না, জিনিস ভালো চায়, তাগো জন্য এটা ইনশাল্লাহ চললে বাদে আমরা রাখবো, না চললে তারা আমার হুদা এটার ভয় রেখার কোনো কাম হইব না। এটা যদি চলে, মোটামুটি চলে, কিছু ব্যবসা হয়, তাহলে আমাকে চলবো। আর যদি কোনো চলেই না, খাই না, পাবলিক খাই না, তাহলে বাদ দেন রাখবো। হ্যাঁ, এটার খোল বেশি দামে বিক্রি হয়। এটার খোল হলো মাছের জন্য, তারপর গাছে, তারপরে বিভিন্ন গরুর খাদ্য, এই কারণে এটা খোলের দাম অনেক। এটা এক চাপে তৈরি হয়, এটার খোলের মান বেশি, দামও বেশি। এখানে কাঠের গানি, সরিষার তেল বানাই গরুর গানি দেয়া। ওটার ভিতরে সরিষা দিতে হয়, ওটা দিলে গরু দিয়ে ঘুরাইলেই তেল পরে। মেশিনের চাপে তেল হয়, 5 কেজির গানি দেওয়া হয়, 1.5 কেজি তেল পরে। প্রতি গানিতে 1.5 কেজি হয়। কাঠের গানি, এই তেলের খুব মান ভালো, এই তেল খুব স্বাস্থ্যকর। একবারে সরিষা এখানে দেই, এটা 7 কেজি দেই, এটা 7 কেজির গানি। এখানে 7 কেজি সরিষা দিলে 2 ঘন্টা ঘোরানো হয়, 2 ঘন্টা বাদে একটা গাড়ি নামে, একটা গাড়ি নামলে বাদে ওই তেলটা আমরা বিক্রি করি। 7 কেজিতে আপনার 2 কেজি একটু বেশি হয়, 1-150 গ্রাম বেশি হয়। এইটা ফকিরে কোনো কিছু হইলে এটা ফকিরে বাতে দেয় যে পয়লা গানির তেল লাগবো, তখন শনিবার মঙ্গলবার পয়লা গানির তেল এখানে বিক্রি হয়। মানে পড়ার জন্যই, ওটা কেন গুণগণে মান না, ওটা পড়ার জন্য, কবিরাজে কাজে, শনিবারে মঙ্গলবার। এই গানির তেল খুব ভালো, কাঠের তৈরি, এক চাপের তেল, এটা খাইতে খুব ভালো, এই কারণেই সুস্বাদু, এই কারণেই এটার ভালো। মেশিনের ডায়া আর হলো গরুর গানির তেল অনেক পার্থক্য। মেশিন হলো 200 টাকা কেজি, আর এটা হলো গরুর গানি হলো 320 টাকা কেজি, 300 টাকা লিটার। মানের দিকে অনেক ভালো, শরীর স্বাস্থ্য ভালো থাকে, রোগমুক্ত। ওটা লোহার তৈরি, আর এটা হলো কাঠের তৈরি, এই দুইটাই। এটা হলো এক চাপে, গরুর গানি হলো এক চাপে, প্রথমবার একবার সাথে একবারই চাপ, একবারে যা পড়বো তাই, আর দ্বিতীয়বার দিতে হবে না। এটা লোহা নাই, সব কাঠ, লোহা দেওয়া হবে না, এটা আমরা নিজেরাই বানাই। এটা পাথর হলো ভাড়া, এটা ভাড়া না দিলে তেল পড়বো না, এটা চাপ। হ্যাঁ, এটা মাপ আছে, মানে এক সময় ওটার শস্যটা একটু ফাঁকি বেশি হয়ে গেলে তখন একটা ভাড়া কমান লাগে, আবার যে সঙ্গে টাইট হয়ে যায় সঙ্গে আবার একটা দেন লাগে। চোখ না বাড়লে গরু হাঁটে না, এটাই, আর কোনো সমস্যা নেই।